কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে বিসিএস, এনএসআই সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। কম্পিউটার কি আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন। পৃথিবীর প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? পৃথিবীর প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়। ল্যাপটপ কি? ল্যাপটপ হচ্ছে এক ধরনের ছোট কম্পিউটার। কোন কম্পিউটার আকারে ছোট মাপের ব্রিফকেসের মতো? ল্যাপটপ আকারে ছোট মাপের ব্রিফকেসের মতো। প্রোগ্রাম কি? কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কাজের নির্দেশাবলী হচ্ছে প্রোগ্রাম। কম্পিউটার পদ্ধতিতে প্রধান দুইটি অঙ্গ কি? কম্পিউটার পদ্ধতিতে প্রধান দুইটি অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অঙ্গ। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতাকে? বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা। লেডি অ্যাডা অগাস্টা কে? লেডি অ্যাডা অগাস্টা ছিলেন ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা লেডি অ্যাডা অগাস্টা, তিনি হচ্ছেন প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা। হার্ডওয়্যার কি? কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে কি বলা হয়? কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে বলা হয় হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার কি? পরের প্রশ্ন, সফটওয়্যার হলো কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে একত্রে সফটওয়্যার বলা হয়ে থাকে। বিল গেটসের মাইক্রোসফটের মালিককে? মাইক্রোসফটের মালিক হলেন বিল গেটস। ইকোলজি হাউস কি? পেনসিলভানিয়া অবস্থিত কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটসের বাসভবনের নাম হচ্ছে ইকোলজি হাউস। পেনসিলভানিয়া অবস্থিত কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটসের বাড়ির নাম হচ্ছে ইকোলজি হাউস। মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসর একটি ছোট যন্ত্র যা কম্পিউটারের অন্যান্য যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় হচ্ছে মাইক্রোপ্রসেসর। কোন মার্কিন কোম্পানিকে বিগ ব্লু বলা হয়? আইবিএম কে বলা হয় বিগ ব্লু। আইবিএম কে বলা হয় বিগ ব্লু। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে 1620। বাংলাদেশে কোথায় সর্বপ্রথম কম্পিউটার ব্যবহৃত হয়? বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন কেন্দ্রে 1664 সালে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়। সিপিইউ কি? সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ডব্লিউডব্লিউডব্লিউ কি? ডব্লিউডব্লিউডব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডাব্লিউডব্লিউডব্লিউ এর প্রবর্তক কে? ডাব্লিউডব্লিউডব্লিউ এর প্রবর্তক হলেন টিম বার্নার্স-লি। আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। কে সর্বপ্রথম কম্পিউটারের মাউস তৈরি করেন? কম্পিউটারের মাউস তৈরি করেন হচ্ছে উইলিয়াম ইংলিশ। কম্পিউটার কি? কম্পিউটার মূলত একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। আইবিএম কোম্পানি কোন দেশের? আইবিএম কোম্পানি হলো যুক্তরাষ্ট্রের।
মলিকিউলার স্কেল কম্পিউটারকে কি বলা হয়? মলিকিউলার স্কেল কম্পিউটারকে বলা হয় হচ্ছে ন্যানো কম্পিউটার। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে তৈরি করেন? যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন হচ্ছে ব্লেইজ প্যাসকেল। মানুষের উদ্ভাবিত প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? মানুষের উদ্ভাবিত প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্স হচ্ছে ই কমার্স। এটি হচ্ছে নতুন বাজারজাতকরণ পদ্ধতি। কম্পিউটারের প্রতিটি স্পন্দনকে কি বলা হয়? কম্পিউটারের প্রতিটি স্পন্দনকে বলা হয় বিট, বিআইটি, বিট। আর কম্পিউটারের প্রতিটি শব্দকে বলা হয় বাইট, বিওয়াইটিই, বাইট বলা হয় কম্পিউটারের প্রতিটি শব্দকে। কয়টি বিট মিলে একটি বাইট হয়? 8 থেকে 64টি বিট মিলে একটি বাইট হয়ে থাকে। ভি ফোনের পূর্ণরূপকে? ভি ফোনের পূর্ণরূপ হলো এর পূর্ণরূপ হলো ভিডিও ফোন। মাউস কি? দেখতে অনেকটা ইঁদুরের মতো, যাতে বসানোর বোতাম টিপে কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়, তাই তাকে বলা হয় মাউস। কম্পিউটারের মেমরি কত প্রকার? কম্পিউটারের মেমরি হচ্ছে 2 প্রকার। র্যাম এবং রম। র্যাম এবং রম হচ্ছে মেমরি। কম্পিউটারের মেমরি হচ্ছে 2 প্রকার। রম এর পূর্ণরূপ কি? রম এর পূর্ণরূপ হলো রিড অনলি মেমরি। র্যাম এর পূর্ণরূপ কি? র্যাম এর পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমরি। কম্পিউটার কোন মেমরি দিয়ে পড়াও যায় আবার লেখাও যায়? কোন মেমরি পড়াও যায় আবার লেখাও যায়? কম্পিউটারের র্যাম হচ্ছে পড়াও যায় আবার লেখাও যায়। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহৃত হয় কবে? 1996 সালে। 1996 সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহৃত হয়। নিউজ ফ্রম বাংলাদেশ কি? ইন্টারনেটে বাংলাদেশ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকাকে বলা হয় নিউজ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের প্রথম বাংলা ফ্রন্ট ব্যবহৃত হয় কবে? 1987 সালে বাংলাদেশের প্রথম বাংলা ফ্রন্ট ব্যবহৃত হয়। বর্তমানে একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি? বর্তমানে একটি কম্পিউটার সিস্টেমের একটি ব্যয়বহুল অংশ হচ্ছে সফটওয়্যার। কোন যন্ত্র বা মাধ্যম দ্বারা দুটি কম্পিউটারকে টেলিফোন লাইনের মতো সংযুক্ত করা যায়? মডেম দ্বারা। দুটি কম্পিউটারকে টেলিফোন লাইনের মতো সংযুক্ত করা যায়। কম্পিউটারের কার্সর কি? কম্পিউটারের কার্সর হলো একটি আলোকরেখা। লেজারের পূর্ণরূপ কি? লেজারের পূর্ণরূপ হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অন রেডিয়েশন। লেজারের পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অন রেডিয়েশন হচ্ছে লেজার। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। কোন দেশের বিজ্ঞানীরা কম্পিউটার পাসওয়ার্ডের পরিবর্তে আঙ্গুলের ছাপ শনাক্তকারী যন্ত্র আবিষ্কার করেন? কোন দেশের বিজ্ঞানীরা কম্পিউটার পাসওয়ার্ডের পরিবর্তে আঙ্গুলের ছাপ শনাক্তকারী যন্ত্র আবিষ্কার করেন? এটা হচ্ছে জাপানের বিজ্ঞানীরা। জাপানের বিজ্ঞানীরা হচ্ছে আঙ্গুলের ছাপ শনাক্তকারী যন্ত্র আবিষ্কার করেন। কোন ইলেকট্রনিক কম্পিউটারের সকল কার্যক্রম ইলেকট্রনিক কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সিপিইউ হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পাসওয়ার্ড কি? নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কোনো লোক যাতে কম্পিউটার চালু করতে না পারে সেজন্য যে নম্বর বা শব্দ ব্যবহার করা হয় তাকে পাসওয়ার্ড বলা হয়। রাডার কি? দূরবর্তী কোনো বস্তুর রাডার দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি ও দিক এবং দূরত্ব নির্ণায়ক যন্ত্রকে বলা হয় রাডার। দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দিক এবং দূরত্ব এবং দিক নির্দেশক যন্ত্রকে বলা হয় রাডার। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা যদি পুরো
আপনারা যদি পুরো ভিডিওগুলো দেখেন, প্রতিদিনের ভিডিওগুলো দেখেন, তাহলেও আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। অযথা সময় নষ্ট করবেন না রিলস কিংবা ফানি ভিডিও দেখে। জীবন গঠন করার জন্য যে ভিডিওগুলো কাজে লাগে সেগুলোই দেখুন। আপনি ফ্রি বসে আছেন, আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো শুনতে পারবেন। আপনি যদি ভিডিওগুলো অ্যাটলিস্ট শোনেনও, তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে 10 মিনিটের ভিডিওতে অনেকগুলাই ইনফরমেশন এখানে থাকতেছে। আপনি ভিডিওগুলো বারবার শুনলেও আপনার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সেক্ষেত্রে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।